এই ভিডিওটা কালকে দেওয়ার কথা আসলো, কিন্তু একটা দুর্ঘটনা ঘটায় কালকে আর ভিডিওটা তোমরা আমি দিতে পারলাম না, তাই আজকে আবার লই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কিরকম আছো? আশা রাখি সবাই অনেক ভালো আছো। তো তোমরা সুস্থতা কামনা করি আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো কালকে সকাল সকাল স্নান করে ইয়া দেখো সিঁদুর টিঁদুর পড়ছি না, আগে রান্না করছি কারণ বর্মশাই কাজে যাইতা। তারপরে দেখো এদিকে পুরা 10টার সময় কালকে আমরা সূর্য মামা উঠছিল আর একদম রোদ্রের তেজ নাই, মিষ্টি মিষ্টি রুদ্র আসলো। তো তারপরে আমি মানে সকাল সকাল তাড়াহুড়া করিয়া রান্না করিয়া বর্মশাইরে কাজেও ফাটাইলাম। আর রান্না করতে করতে কিন্তু আমার উঠান কাটা সবকিছু ঝাড়ু দেওয়া শেষ দেখায়, সবকিছু আমি ঝাড়ু। তারপরে এদিকে দেখো বাবা খুব পরিমাণে খান্দা খাটি আরম্ভ করছে, তারা পাপসটা দেওয়ার লেগে। আর পাপসটা দিলেও বড়াইলাই বুঝছো নি, এটার মধ্যে মাটি উঠি তুলিয়া বড়াইয়া রাখে না। তো যাই হোক কান্না খাটি করি আবার মাটিত ফরি যাব, তার একটা আবার নিয়ম আছে, রাগ করিয়া মাটিত ফরি যায়। তো মাটিত ফরি যাব ডরাইয়া বাড়িটা দিলাম। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা কিতা রান্না করলাম তোমরা একটু দেখাই, চলো রান্না করে যাওয়া যাওক। তো এদিকে দেখো আমি মানে ওই ফুলকপির ডাঁটা দিয়া আলু দিয়া আর শস্য দিয়ে একটা মানে চটচড়ি করছি, একদম মানে অল্প করিয়া করছি, আমি আর মায়ে খাইতাম। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। তো ভাত তো বর্মশাই থাকতেও হয়েছে, আর গরম ভাত রান্না করি আমি। ঠান্ডা ভাতের 2টা চাক্কা আসলো, এটি দিলাইছি আর কি ভাতের উপরে গরম ওইবার লাগিয়া। তো যাই হোক এদিকে ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। আর ওই যে মূলা ভাজা দেখায়, মূলা ভাজা আর ভাত করিয়া কিন্তু বর্মশাইরে খাবাইয়া কাজে ফাটাইছি, কারণ ওরকম কুচি কুচি করিয়া ফিয়াই যে মূলা ভাজা হলে বর্মশাই খুবই বালা ফাইন। তাই ভাবলাম মূলা ভাজা আর ভাতটা করিয়া বর্মশাইরে ফাটাই দিই, তারপরে আস্তে আস্তে রান্না করা যাইব। তো এদিকে দেখো বর্মশাই খাইয়া যাওয়ার পরে আমি তালটা বাইর করে দিলাম। হয়ে অনেকটা দূরে হাজু যাইতে তালটা আগে দইলাই। তো সব কিছু বাসন মানে যা যা বাসনপত্র বড়াই আসলো সব কিছু একলগে বাইর করে দিচ্ছি, সব কিছু মানে একলগে দই দিলাম। আর ওদিকে তো তরকারিটা জাল, আর আমি ভাবলাম তরকারিটা জাল হইতে হইতে আমি বাসনটি স্নান করিয়া সিঁদুর না দিলে একলগে বুঝছনি বন্ধুরা পরে মানে পুরা ভুল পড়ি যায় আর কি। তো আমিও কালকে খেতে হয়েছে স্নান করিয়া সিঁদুর দিছি না, মানে এমন তাড়াহুড়া লাগছে, তাড়াতাড়ি হরিয়া আগে রান্নাটা বয়াইছি। আবার 10টার লগে লগে বরমশাই কাজও যাইতে গিয়া, তো ভাবলাম রান্নাটা আগে করিলাই তারপরে সিঁদুর দিমু। আর ওই তখন ভুল পড়ি গেছে বুঝছনি, মানে পরে যে সিঁদুরটা দিতাম গিয়া পরে একদম মানে মনেই অন না আমার। তো এদিকে আমি বাসনপত্র ধুইলাম, তারপরে রান্না করলাম, উড়ান কাটা ঝাড়ু দিলাম, কিন্তু সিঁদুর দিছি না, যেটা একদম মনেই অন না। তো এরকম আমার ভুল পড়ি যায়, মানে সাথে সাথে যদি দেই না এরকম আমি ভুলি যাই বুঝছো। তোমার লগে এরকম ঘটনা ঘটেনি একটু জানাইও। তো যাই হোক বন্ধুরা দেখো সব বাসন আমার ধোয়া শেষ, তারপরে রান্নাটাও তো শেষ হয়ে গেছে। তো তরকারিটা লামাইয়া বা তোর ডেগু সব কিছু করো নিয়ে চুলাটা পরিষ্কার করলাম। তারপরে চুলার যেন মানে ডেকোরাই ধরা হয় নেকড়া তেনা আর কি। তো এটি মানে বাঁশ দিয়ে রান্ধা হয়, তো খুব খালি লাগে বুঝছো, ডেইলি দুইয়া দিতে লাগে, বেলা বেলা দুইয়া দিতে লাগে। তো ভাবলাম দুইয়া দিলাই রোদ্র উঠছে। তো এটি দোয়া শেষ করিয়া তারপরে আমি স্নান করিয়া যে কাপড়টি মানে ভিজাইয়া রাখি আইছিলাম, এটি দইছি না আর কি। তো ভাবছি ওটিও দুইয়া দিলাই একলগে, কারণ আমরা বাড়িতে আবার বেশি সময় মানে রৌদ্র থাকে না বুঝছো, উঠানো তো 12টা 1টার সময় সেবা পড়ে যায়। তো আমরা বিছানার মধ্যে আবার একটু সময় রৌদ্র থাকে, তো ভাবলাম একসাথে দুইয়া দিলাই তাইলে শুকাই যাব। তো এটি দোয়ার কথা মনে করিয়া তারপরে আবার মনে হয়েছে যে রান্না করছি একটা ছোট্ট ডেগ আর কি, ওটাও খালা মানে খালি লাগি গেছে আর কি। বাঁশ দিয়ে রান্না করি বুঝছো না, নিজে দিকে ধরা যায় ওদিকে খালি লাগি যায়। তো ভাবলাম ডেকটাও দইলাই। তারপরে লবণ যে দিছি তরকারির মধ্যে, লবণ দেওয়ার সময় হাতের আঙ্গুল থেকে মানে লবণের ডিব্বার মুখাটার মধ্যেও খালি লাগি গেছে। তো ভাবলাম এটাও দিই। তো যাই হোক আমার কিন্তু বর্তমানে দোয়া দইয়ের খাম শেষ হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে আমার ফোড়নের কাপড়টা দইয়া দিতাম। তো কাপড়টা দোয়া মানে দইয়া সালে আর দোয়া দইয়ের খাম বর্তমানে আর কি শেষ হয়ে যাব। তো দেখো এদিকে মানে স্নানোর সময় স্নান করিয়া আর কি আমি কাপড়টি একটু অকের গুঁড়া দিয়ে ভিজাইয়ে রাখছিলাম। তো অকের গুঁড়া একটু কম পড়ি গেছে বুঝছো নি, মানে তারা ওটা করিয়া তো ভিজাইয়ে রাখি আইছি। তাই ভাবলাম মকন একটু সাবান লাগাই দেই। আর পরশু দিন দইছিলাম না আর কি সাবান দিয়া, তো মধ্যে একদিন যদি সাবান লাগাইয়া দৌ না তাইলে মানে এত পরিমাণে খালা দেখা যায় কাপড় চোপড় কিতা কইতাম। আর আমার একটা স্বভাব আছে, আবার আমি ফট করিয়া লেটা গালিয়া মাটিত বই যাই বুঝছো, এটালেগে আমার কাপড় চোপড় একটু বেশি পরিমাণেও খালা হয়। তো একটু সাবান লাগাইয়া ভালো করিয়া কচিয়া দচিয়া। তো বন্ধুরা এই ভিডিওটা হালকে বুঝছো, এত কষ্ট করিয়া এডিট করিয়া বয়েস দিয়া মানে ঠিক করছিলাম, তারপরে যে কিতা হইলো যে হঠাৎ করিয়া ভিডিওটার মধ্যে সত্যি আমিও বুঝতে পারছি না, মানে এত পরিমাণে রাগ উঠছিল কালকে দুপুরবেলা বুঝছো, মানে এত সময় লাগাইয়া এত কষ্ট করিয়া এডিট করিয়া বয়েস দিয়ে তারপরে মানে ভিডিওটা কিতা হয়ে গেছে, আর তোমরা সাথে আমি শেয়ার করতে পারলামই না। তো অক্ষণ আবার আর কি আমি সুন্দর করিয়া এটা এডিট করিয়া বয়েস দিলাম। একটা লং ভিডিওর পিছনে কত পরিমাণ কষ্ট, এটা তোমরা যারা যারা মানে লং ভিডিও দেও তোমরা আশা করি সবাই জানো কত পরিমাণে কষ্ট করতে লাগে একটা লং ভিডিওর পিছনে। যাই হোক বন্ধুরা আমার কাপড় চোপড় দেওয়া শেষ, এখন চিপিয়া টিপিয়া লই নিলাম ভালো করিয়া একটা মানে বালতির মধ্যে। তো বালতি লইয়া গেলাম গিয়ে তখন বিশ্রাত। তো ওইখানের মধ্যে একটু রোদ থাকে আর কি আমরা বাড়িত, আর মানে আমরা উঠানোর মধ্যে একটুও রোদ পাইতে না, যেমনি 12টা বাজবো সেবা পড়ে যাবো, আর ওই বিশ্রার মধ্যে একটু সময় রোদ থাকে। তো এইখানেও মানে এখন আমরা কয়েকদিন থেকে স্নানও করি। তো তারপরে দেখো বিশ্রার মধ্যে আমার ফোড়নের কাপড়টি মেলিয়া দিয়া তারপরে এলাম গড়ে। কালকে সন্ধ্যার সময় বাবাইরে ওই খাতাওটির মধ্যে ঘুম পাড়াইছিলাম আর কি। তো ঠান্ডা ঠান্ডা লাগে, এমনি ভিজা টিজা নাই, ঠান্ডা ঠান্ডা লাগে। তো ভাবলাম রোদ্রে মানে শীতের দিনও দেখো রোদ্রে যত কাপড়
কাপড় চোপড় দেওয়া যায়, খাতা ব্ল্যাঙ্কেট দেওয়া যায়, ততই মানে রাত্রেবেলা ঘুমাইতে আরাম লাগে। তো ওটি দিলাম, দিয়া তারপরে মানে পরশু দিন কয়েকটা কাপড় ধুয়ে দিছিলাম, ইটিও দিলাম। তো অক্ষণ যাইম ঘরে গিয়া সিঁদুরটা, তো ঘরে যাওয়ার পরে দেখো বর্তমানে সিঁদুর টিঁদুর দেওয়া শেষ। তারপরে খুব পরিমাণে ফেটে লাগছিল, তো ভাবলাম আর দেরি হলে চলতো না, একটু ভাত খাইলাই। তো ফাইনালি কিন্তু বন্ধুরা দেখো ভাতের তাল বাড়িয়া লইয়া গেছি রোদ্রে। তো কালকে তো রোদ্র আসলো, আজকে তো একদম রোদ্রও নাই। তো এখানে লইয়া বসি দেখো মূলা ভাজা আর ডাটা চরচড়ি। তো ভাতটি লইয়া মানে খুব পরিমাণে পস্তাইছি যে একটু বেশি ভাত লই লিছি। তারপরে সত্যি সত্যি জানো তো খাওয়ার পরে খুব মানে পেটে বেদনা করছে, একটু বেশি হয়ে গেছে পরিমাণ থেকে। ঠান্ডা ভাত মানে এটি রাখতাম নিয়ে বাড়িতে লেগে। যাই হোক বন্ধুরা, আজকের লেগে ভিডিওটা অতটুকু পর্যন্তই, দেখা হইব আবার কালকে। ততক্ষণে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আজকের মতো টাটা।